জিমনেশিয়ামে যাবা, কারণ আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। বিষ্ণু বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ আমরা যারা দুর্বল, জিহাদের ময়দানে আমরা এক তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি। ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাক আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, এই হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন রুচির মেয়ে, আপনার পোশাক বলে দিবে, ঠিক কিনা? বোরকা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় কত ভদ্র লাগে। কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না, খবরদার, আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে। বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন, আহলান সাহলান বলবেন, সালাম দিবেন। জীবনটা তার এই তো শুরু। এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি। আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে? আপনি দাঁড়িয়ে রাখা, মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো, যদি এই দুনিয়াতে তুমি তাকে না পাও, তুমি পাবে তাকে হাসরে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দে। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ এত সোজা না, একটা বান্দারও আপনি জান্নাতে নিতে পারবেন না, পারলে জাহান্নাম কিছু বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বলবে, ও শয়তান, তোর কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, আমার বান্দার কাজ হলো গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমা করে দেব। আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে। মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দিবে, ওই টান দিলে গড়গড়ানি শব্দ হয়। ওই গড়গড়ানি শব্দের আগ পর্যন্ত যদি বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামা। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়।